নিয়ামতপুর সরকারি কলেজে সিন্ডিকেট হচ্ছে এবং এই অন্যায় হচ্ছে ছাত্রছাত্রীর উপরে। এর পিছনে কারা আছে, কারা করতেছে, কালো হাত কারা আছে? এখানে মমতাজের কথায় এই নিয়ামতপুর কলেজে যেগুলো শিক্ষকরা আছে এরা হচ্ছে চল কাজ করতেছে এবং আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা ইউনো স্যারের সাথে কথা বলছিলাম, ইউনো স্যার আমাদের সাথে ভালোভাবে ব্যবহার করেন এবং আমরা এই কলেজের ভারপ্রাপ্ত যিনি আছে অবায়দুল স্যার, তাকে আমরা যদি কোনো রকমের কোনো কথা বলতে যাই তিনি আমাদের কথা শোনেন না। তিনি বলেন যে মমতাজ আছে, মমতাজের সাথে কথা বলেন আপনারা, এই বিষয়ে কোনো কথা বলে না। আমরা এই আন্দোলন আমরা চলমান রাখবো এবং চালিয়ে যাব যতদিন এর পিছনে কালো হাত কে কে আছে তাদেরকে আমরা এই জনগণের সামনে আমরা নিয়ে আসবো। ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছি আমরা ফাইনাল ব্যবসায় শিক্ষা আমাদের। তো ওখান থেকে আমরা মোট পরীক্ষা দিয়েছিলাম 35 কি 38 এরকম। তো সেখান থেকে আমরা মাত্র 2 জন পাশ করছি, সেখানে আমি একজন আর একজন আছে। তো এরকম ভাবে আমাদের কলেজে যদি পড়াশোনা হয় তাহলে তো আমরা কেউ কিছু করতে পারবো না জীবনে। তো আমরা চাচ্ছি যে আমাদের কলেজে যেন ঠিক মতো পড়াশোনা হয়, শাসন হয়, এরকম চাচ্ছি। উদাত্ত আহ্বান জানাচ্ছি যে অতি দ্রুত এই কলেজে একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হোক এবং কলেজের প্রাণ পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। আমাদের ক্যাম্পাসের অধ্যক্ষ এই মমতাজ উদ্দিন তিনি পলাতক আছেন, যার কারণে যার নেতৃত্বে এই নিয়ামতপুর কলেজে সিন্ডিকেট চলতেছে। তো এই যে আমি ফর্ম ফিল আপ করতে আসছিলাম, আমার ফর্ম ফিল আপে হার্ড কপিতে আছে 4050 টাকা। আমি যখন এই ফর্ম ফিল আপ করতে যাই তখন আমাকে বলা হয় যে তোমার টাকা লাগবে এই 5800 টাকা, 5800 টাকা। স্যারকে যখন বললাম যে স্যার কি জন্য আমার হার্ড কপিতে আছে 4050 টাকা, আমি 5800 টাকা কি জন্য দিতে যাব? তারা বলে এটা আনুষঙ্গিক খরচ লাগবে। তো এই খরচটা তারা সঠিকভাবে দেখাতে পারেনি কি জন্য লাগবে। বোর্ড কর্তৃক যেটা খরচ 4050 টাকা, এর ব্যতীত তারা এই 1400-1500 টাকা যেটা নিচ্ছে এটা তাদের পকেট পুঁজির জন্য। আমরা এর সঠিক তদন্ত চাচ্ছি এবং মমতাজের এই পলাতক মমতাজের আমরা বিচারের দাবি চাচ্ছি, পদত্যাগ চাই। দাও, ঘুরিয়ে দাও, কোন মমতাজের বিচার চাই, বিচার চাই।